আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি অর্থাৎ স্ক্রিনে যে ডিজাইনটি দেওয়া আছে সেটি নিয়ে আমরা কাজ করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা সলিডওয়ার্কসের টপ প্লেন এবং স্কেচ নেব। তারপর একটি রেক্ট্যাঙ্গেল নেব, সেন্টার রেক্ট্যাঙ্গেল। সেন্টার রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা রেক্ট্যাঙ্গেলটি আঁকবো এবং যে কোনো ডাইমেনশনের অনুযায়ী আঁকবো। পরবর্তীতে আমরা সেটি ডাইমেনশন সেট করব। আমাদের স্ক্রিনে আমি একটি ছবি শেয়ার করব, সেই ছবি অনুযায়ী আমরা ডাইমেনশনগুলো দেব। আমাদের এই ডাইমেনশনটা হবে অর্থাৎ উইডথে হবে 40 এবং লেন্থটাও হবে 40, অর্থাৎ এটি একটি স্কোয়ার আমরা বলতে পারি, যেহেতু 40x40। এরপর আমরা ডাইমেনশন শেষ করে আমরা এক্সট্রুড বস বেস দেব ফিচার্সে গিয়ে। এর আগের অনেকগুলো ভিডিওতেই আমি কীভাবে এক্সট্রুড বস বেস করতে হয় সেটি শিখিয়েছি। প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমার এক্সট্রুড বস বেস করা লাগে এবং সেগুলো যারা নিয়মিত দেখছেন তারা বুঝতে পারবেন। এরপর আমি রিভার্স করে এক্সট্রুড বস বেস করলাম এবং উপরের প্ল্যানটি টপ প্ল্যানটি সিলেক্ট করলাম। সেখানে আমার একটি স্কেচ বাকি আছে, সেটা হচ্ছে এক্সট্রুড কাট করার জন্য। এই জন্য আমি একটি কর্নার রেক্ট্যাঙ্গেল নেব। কর্নার রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি যেরকম মাপের একটি কর্নার রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং তারপর ডাইমেনশন দেব। ডাইমেনশনটা হবে আমাদের 10। আমাদের চিত্রে যা দেওয়া আছে আমরা ওইটা অনুযায়ী ডাইমেনশনগুলো দেবো। শুধু কোথায় কোন ডাইমেনশনটা হবে সেটা বুঝতে হবে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোন ডাইমেনশনটা হবে। আমার চিত্রে দেওয়া আছে, আপনার চিত্রটা খেয়াল করলে সব বুঝতে পারবেন। যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন বা এখনও দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখবেন, তারপর আরও ভালো করে বুঝতে পারবেন। আমাদের এখান থেকে দুটোটা মেবি 20 লেখা আছে, সরি আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি 20 লিখলাম। ওকে ওকে এবার আমি ফিচার্সে গিয়ে এক্সট্রুড কাট করে দেব। তাহলে আমার টপ প্ল্যানের যে কাজটি সেটি হয়ে গেল। ওকে, তো দেখুন আমার টপ প্ল্যানের কাজটি হয়ে গেল। এবার আমার সাইড প্ল্যানগুলোর কাজ আছে, দুই পাশে দুইটা কাজ আছে, ওই কাজগুলো আমরা কমপ্লিট করবো। আমি একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিলে আপনার দেখতে সুবিধা হবে। ওকে, আমি চলে যাব ব্যাক প্ল্যানে। ওকে, ব্যাক প্ল্যানে যাওয়ার পর আমি এটার নর্মাল স্কেচ নিব এবং নর্মাল করে নিব। নর্মাল করা আছে, একটু করে ছোট করে নিই, জুম আউট করে আমার আঁকার সুবিধার জন্য। আমি নিচ থেকে কর্নার নিব, নিচ থেকে নেব, উপর থেকে নয়। উপর থেকে নিলে আমাদের ডাইমেনশন দিতে অসুবিধা হবে, মাপঝোঁকে ভুল হয়ে যেতে পারে, তাই আমি নিচ থেকে নেব। ওকে, এবার কাজ হচ্ছে ডাইমেনশন দেওয়া। আবার ডাইমেনশন দেবো, আমাদের চিত্রে যা যা দেওয়া আছে আমরা ওই অনুযায়ী ডাইমেনশন দেবো। আমাদের চিত্রে দেওয়া আছে 40। ওকে, উপরেরটাও হবে 40। উপরেরটা যদিও আমি ওই মাপ অনুযায়ী আঁকছি বলে 40 হয়ে যেতে পারে। হ্যাঁ দেখুন 40 হয়ে গেছে। ওকে, এবার আমার কাজ হচ্ছে এক্সট্রুড বস বেস করা। তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে, স্কেচ চ্যাম্পার করা। আমার এখানে দেখুন একটা স্কেচ চ্যাম্পার আছে, চ্যাম্পারটা করে নিলাম। আমার 10 দেওয়া আছে, আমি 10 করে নিব। ওকে, 10 এখানে করেই আছে, আমি আর কিছু বাড়তি কিছু করলাম না। ওকে, দেখুন আমাদের এই সাইডটা হয়ে গেছে। এখন শুধু বাকি এক্সট্রুড বস বেস করা। এক্সট্রুড বস বেস, এবার আমি যদি রিভার্স করে দিই তাহলে ভিতরের দিকে চলে আসবে। ওকে, আমার আরেকটা অংশ শুধু বাকি, লাস্ট অবজেক্ট এটা আঁকলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা হয়তো আমাদের লাস্ট অবজেক্টে যে প্ল্যানে আছে সেটা হচ্ছে আমাদের লেফট প্ল্যান। আমি যদি লেফট প্ল্যানটা নিতে চাই তাহলে আমার ভিউ ওরিয়েন্টেশন থেকে লেফট প্ল্যানটা সিলেক্ট করব। ওকে, স্কেচে যাব, স্কেচ সিলেক্ট করব, দেন আমরা আরেকটা কর্নার রেক্টেঙ্গেল আঁকবো। যে কোনো মাপে রাখতে পারি, অথবা আমরা যদি এটার সাথে মিলিয়ে আঁকতে পারি তো সুবিধা হবে। যদিও এতে ডাইমেনশনটা অনেক সময় ভুল হয়ে যেতে পারে, তাই আমরা স্মার্ট ডাইমেনশন দিয়েই নেব। স্মার্ট ডাইমেনশন দিতে হলে এটি হবে আমাদের 40, উপরেরটাও হবে 40। উপরটা বলতে আমি লেন্থ বুঝাচ্ছি। ওকে, 40 আমাদের হয়ে গেল প্রায় চিত্রটা আমাদের শেষের দিকে। আমাদের শুধু এখন বাকি ফিচার্সে গিয়ে এক্সট্রুড বস বেস করে দেওয়া।
আমরা রিভার্সে যাব। ওকে, এটার ভিতরে ঠিক রাখতে। এখন যদি আমরা একটু আইসোমেট্রিক ভিউতে দেখি, দেখুন আমাদের চিত্রটা একদম সেম হয়েছে এবং সব মাপজোক অনুযায়ী হয়েছে। নিচে লেখা আসবে আপনাদের ফুলি ডিফাইন। ওকে, ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।